কালীগঞ্জে মুসলিম ভোট ব্যাংকের ওপর ভর করে তৃণমূল জয়ী হলো ঠিকই, কিন্তু তার জয়ের জন্য প্রাণ দিতে হলো একটা ক্লাস 4-এর বাচ্চা মেয়েকে। সে মেয়েটা মাইনরিটি। তৃণমূল যে গরু দুধ দেয় তার লাথি খায়, আবার গরুর বয়স হলে বা কাজ না হলে তাকে মেরেও ফেলে কি? যে সরকার যে বসে আছে সংখ্যালঘুদের ওপর ভরসা করে, তারা সংখ্যালঘুদের দিনের পর দিন মারছে। বকটুই থেকে শুরু করে কালীগঞ্জ চেহারা দিন পাল্টায়, কিন্তু হিসাবটা পাল্টায় না। বাচ্চা মেয়েটা তো কোনো দোষ ছিল না, বাচ্চা মেয়েটাকে কেন মারা হলো? তো কালীগঞ্জের ফলাফল থেকে আমরা একটা জিনিস শিখলাম। কালীগঞ্জের ফলাফলে একটা এই যেমন খারাপ ঘটনা, তৃণমূল জিতেছে, আমাদের দুঃখ লাগা উচিত। তারপরেও বলছি, আমি অন্তত কালীগঞ্জের ফলাফলে খুশি। আপনারা অবাক হতে পারেন আমি কেন বলছি কালীগঞ্জের ফলাফলে খুশি। খুব সিম্পল হিসাব দেখুন, কালীগঞ্জে বাই ইলেকশন চলছিল। বাই ইলেকশনের মধ্যে ওখানে হিন্দু মুসলিম মেজরিটি একটা জায়গা, সেখানে হিন্দু এলাকা বেছে বেছে ভোট দিতে দেওয়া হয়নি। প্রায় 12% মতো ভোট কম পড়েছে। তারপরও বিজেপি যা ভোট পেয়েছে এবং হিন্দু বুথগুলোর যা হিসাব পাওয়া যাচ্ছে, প্রায় হিন্দু এলাকায় 80% পোল বিজেপির ফেভারে হয়েছে। সেখান থেকে পরিষ্কার বোঝা যায় যে বিজেপি হিন্দুরা একত্রিত হচ্ছে। হিন্দুরা বুঝতে পেরেছে যে পশ্চিমবঙ্গে বেসিক্যালি 30% সরকার চলছে, এবং এই মডেল যদি ফলো হয় তাহলে 2026 নির্বাচনে তৃণমূলের অস্তিত্ব থাকবে না। কারণ রাজ্যের 200টার ওপর বিধানসভা আছে যেখানে হিন্দু হচ্ছে মেজরিটি হিন্দু যদি তৃণমূলের বিরুদ্ধে ভোট দেয়, তৃণমূল সরকারকে খুঁজে পাওয়া যাবে না। আর হিন্দুদের বোঝা উচিত। আপনারা জানেন মালদায় রথযাত্রা 650 বছরের ওপর রথযাত্রা বন্ধ করছে। প্রতি বছর দুর্গাপুজোর পারমিশনের জন্য আমাদের কোর্টে যেতে হয়। স্কুলে সরস্বতী পুজোগুলো বন্ধ করে দেওয়া হয়। হিন্দুদের ধর্মীয় আচার পালন করার জন্য কোর্টে ছুটতে হয়। ইনফ্যাক্ট জগন্নাথ দেবের পুজো, একটা মন্দির হয়েছে নাকি সংস্কৃত ক্ষেত্রের মন্দির বলছে, সেখানকার প্রসাদ নিয়েও একটা নাটক চলছে, আপনারা খেয়াল করেছেন। প্রসাদ, জগন্নাথ দেবের প্রসাদ, পুরীর জগন্নাথ দেবে যখন অন্য ধর্মের মানুষের এন্ট্রি পর্যন্ত নেই, এখানে জগন্নাথ দেবের নাকি হালাল প্রসাদ দেওয়া হচ্ছে। সেগুলো তৈরি হচ্ছে মুসলিম দোকান থেকে, এবং সেখানে হালাল প্রসাদ বিলি হচ্ছে। এবং ওভারঅল সিচুয়েশনগুলো খুব পরিষ্কার। হিন্দুরা একত্রিত হচ্ছে, এবং হিন্দুরা একত্রিত হয়ে তৃণমূলকে তাড়াবে। এই কালীগঞ্জ মডেলটাই পুরো রাজ্যে ফলো হবে। 2014 থেকে তৃণমূল কংগ্রেস ঘাটাল মাস্টার প্ল্যানের ওপর ভর করে ওখানে জিতে আসছে। প্রত্যেকবার দেব ওখান থেকেই যেতে, এবং দেব একটা কথা বলেছে, আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায় একটা লম্বা পোস্ট নামিয়েছে। সেখানে বলে তিনি নাকি বারবার বলেছেন লোকসভায় তিনি যান কি, লোকসভার হিসাব অনুযায়ী তার অ্যাটেন্ডেন্স 12%-এর কম। ভারতবর্ষের মধ্যে ওয়ার্স্ট পারফর্মিং এমপিগুলোর মধ্যে তিনি একজন, যিনি লোকসভায় যান না। তো লোকসভায় না গেলে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলেন কখন? দু একবার বলে হয়ে গেছে। সেকেন্ড, রাজ্য সরকারের ডিপিআর দেওয়ার কথা ছিল, প্লাস ম্যাচিং গ্রান্ট দেওয়ার কথা ছিল। 60% সেন্ট্রাল দেবে, 40% স্টেট দেবে। 40% স্টেট যদি জমা করে তবে 100% রিলিজ হবে। 2015-তে স্যাংশন। রাজ্য সরকার ম্যাচিং গ্রান্টটা দেয়নি কেন? প্রশ্ন দেব কি কোনোদিন করেছেন? করেননি। আসলে ঘাটাল মাস্টার প্ল্যানটা তৃণমূল হচ্ছে মানুষকে মুরগি করার একটা প্ল্যান, কোনো ঘাটাল মাস্টার প্ল্যান নয়। এটা সাধারণ মানুষকে মুরগি করার প্ল্যান, এবং সাধারণ মানুষ বছরের পর বছর এই একই নাটক চোখে আসছে। এবং আমার মায়া হয় ঘাটালের মানুষদের ওপর, যারা বারবার মুরগি হয়। ন্যাড়া বলে বেলতলায় একবার যায়, ঘাটালের মানুষরা কতবার বেলতলায় যাবে? যার মাথায় বেল ভেঙে দেবের মতো একজন থার্ড ক্লাস লোক বারবার ভোটে জিতে আসবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় 2024 ডিসেম্বরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান করবে বলেছিলেন। হয়েছে কি? দেব বলেছে দেখলাম কাজ শুরু হয়েছে। কাজ যদি শুরু হয়ে থাকে তার ফিনান্স অ্যাপ্রুভালটা কোথায়? ড্রেসিং হয়েছে তার প্রমাণ কি? কাজের প্রমাণ কি? বেসিক্যালি কোনো কিছুই সামনে নেই, পুরোটাই পরিষ্কার। দেখুন, 100 দিনের কাজের টাকা দুর্নীতি হয়েছে প্রমাণিত। কোর্ট কিন্তু বলেনি এরিয়াগুলো দেওয়ার জন্য, উল্টে কোর্ট বলেছে সেন্ট্রাল চাইলে হিসাব চাইতে পারে। তো দুর্নীতি হয়েছে, চুরি হয়েছে, চুরি যারা করেছে তারাই লাফাচ্ছে। আর ওখানে যারা ছিল আমরা দেখেছি, তৃণমূলের কাউন্সিলররা প্রেজেন্ট ছিল, তৃণমূলের চেয়ারম্যান প্রেজেন্ট ছিল, তৃণমূলের নেতারা প্রেজেন্ট ছিল, তৃণমূলের মব ছিল, যেটাকে সাধারণ মানুষ বলা হচ্ছে। এই তৃণমূলের লোকগুলো যে সাধারণ মানুষের টাকাটা চুরি করেছে। চোরের মায়ের বড় গলা শুনেছেন তো? এরা তো চোরের মায়ের বড় গলা। এরা চুরি করেছে, আবার লাফালাফিও করেছে। বীরভূমে ভাদুসে কে ছিল? বকটুয়ে যারা পুড়ে মরলো তারা কে ছিল? আমাদের বাসন্তীতে তৃণমূল কংগ্রেস প্রার্থীর বাবা মারা গেল, সে কে ছিল? তৃণমূলেরই তো লোকজন ছিল। তৃণমূলকে মারে। এই দুধ দেওয়া গরুর ভোটে জয়ী হয়েছে এরকম করে। এটা খুব অন্যায়, যেন নিরীহ লোক, নিরীহ মানুষ পশ্চিমবঙ্গে এই হিংসার শিকার হচ্ছে। এটা খুব একটা সাংঘাতিক অন্যায়, যেটা বছরের পর বছর ধরে চলছে। হিংসা বন্ধ হওয়া উচিত। আমি একবারও বলবো না যে ভাষাটা আপনি ব্যবহার করলেন যে মুসলিম একজন জিতলো, এটা আমি বলবো না। আমার কাছে মুসলিম এবং হিন্দু দুই সমান। আমার কাছে মানুষ সব থেকে বড় জিনিস। একজন মানুষ জিতেছেন, কিন্তু প্রত্যেকটা মানুষের
এবং সরকারের উচিত দেখা যাতে এই হিংসা বন্ধ হয় এবং এই যে অকারণে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, কোনো জায়গায় দেখবেন বাজির কারখানা ফেটে যাচ্ছে, বহু মানে ছোট ছোট ছেলে মেয়ে নিরীহ মানুষ মারা যাচ্ছে, কোনো জায়গায় দেখবেন বাস এমনভাবে চালিয়ে চলে যাচ্ছে যে মা তো মারা গেলেনই, স্কুলের বাচ্চাও মারা গেলেন। এই যে বাচ্চারা বিভিন্ন জায়গায় মারা যাচ্ছে, সরকারের অনেক ওয়াকিবহল হয়ে আয়রন হ্যান্ডে এটা বন্ধ করা উচিত, যাতে পশ্চিমবঙ্গের মধ্যে কোনো বাচ্চা বা কোনো মহিলার কোনোভাবে অসুবিধা না হয়। মারা যাওয়া তো অনেক দূরের কথা, এটা আমি মনে করি। আমার বাবা বলতেন, এক হাঁড়ি দুধে এক ফোঁটা চোনা, পুরো দুধটাই নষ্ট হয়ে যায়। এই যে আনন্দ, এই আনন্দ কি কালীগঞ্জ মন থেকে মেনে নিতে পারবে? কারোর ঘরের একটা বাচ্চা যদি চলে যায়, হ্যাঁ, পুরো আনন্দ উৎসবের মধ্যে এক ফোঁটা চোখের জল যে পড়লো, তাতে পুরো আনন্দ উৎসব বিলীন হয়ে গেল। এটা ইতিহাসের একটা স্মরণীয় ঘটনা যে কতটা হিংসা আনন্দের মধ্যে মিশিয়ে থাকতে পারে। বাংলার জনগণকে অত্যন্ত সচেতন হতে হবে, প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে। আজকে যিনি মারা গেছেন, তার মায়ের কথা ভেবে, তার বাবার কথা ভেবে, তার পরিবারের কথা ভেবে প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে। ভাষা বিকৃতি যেটা, তার থেকে সচেতন হতে হবে। হিংসাত্মক কথাবার্তা সচেতন হতে হবে এবং যেখানে যেখানে বাজির কারখানা আছে সচেতন হতে হবে। আনন্দ উল্লাসে এমন কিছু করা যাবে না যে মানে এরকম ঘটনা ঘটে। আর পুলিশ প্রশাসনকে দালালি ছেড়ে আইনটাকে তুলে ধরতে হবে। আজকে যেখানে এই ঘটনা ঘটেছে, পুলিশের উচিত ইমিডিয়েটলি অ্যারেস্ট করা, সবের ওপরে ঊর্ধ্বে ওঠে অ্যারেস্ট করা, তাহলেই বুঝবো বাংলায় আইন কানুন আছে। আদারওয়াইজ বুঝবো যে আমরা যেটা বলে থাকি নর্মালি, যে আইন নেই, কানুন নেই, কিচ্ছু নেই, সেটাই চলছে। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে উনি দাঁড়িয়ে বলেছিলেন যে আমি ক্ষমতায় এলে 6 মাসের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানকে রূপায়ণ করব। আজকে সেই 2011 থেকে 2025-এ এসে গেছি আমরা। ধরুন 14 বছর ধরে একটা ঘাটাল মাস্টার প্ল্যান যদি না হয়, তার কারণগুলো এবং মানুষের যে প্রত্যেক বছর এই বন্যায় কবলিত এলাকাগুলো, ফসল নষ্ট হয়ে যাওয়া, বাড়ি ভেঙে পড়া, সমস্ত বিজনেস বন্ধ হয়ে যাওয়া, এই জিনিসগুলো ঘাটালের সাংসদ কতবার দাঁড়িয়ে সংসদে বলেছেন, তার হিসেব আগে উনি দিন। কতবার উনি অ্যাক্টিং ক্যারিয়ারের সঙ্গে সঙ্গে ঘাটালের সমস্যা নিয়ে পার্লামেন্টে বলা তো দূরস্থান, অ্যাটেন্ডেন্স পার্লামেন্টে ওনার কি আছে, কত পার্সেন্ট অ্যাটেন্ডেন্স আছে? ওনাকে তো ঘাটাল এবং পুরো ঘাটাল লোকসভা ওনাকে তো নির্বাচিত করেছে সাংসদ হিসেবে, তো উনি ঘাটালের মানুষকে কি মর্যাদা দিয়েছেন? সব জিনিসের না, আমি যদি সকালের ব্রেকফাস্টটা মাঝরাত্রে খাই বা রাত্রের ডিনারটা যদি আমি ভোর 4টের সময় খাই, তাহলে মানুষ আমাকে কি বলবে? বলবে আমি সময়কে সম্মান করতে জানি না, অথবা আমি পাগল, তাই তো? তাহলে 2011 সালের আগে যিনি বলেছিলেন যে 6 মাসে আমি ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়িত করব, 2025-এ এসে তারই দলের নির্বাচিত সাংসদ যদি বলেন যে না হলে আমি প্রচারে যাব না, তাহলে সেটা জনগণ কি বলবে? যে ভাই আপনি সময়টাকে একটু সম্মান করুন। আর আপনি যে দুবার 2 টার্ম কেশপুরে লুটপাট করে, আপনার প্রতিদ্বন্দ্বীকে মেরে কেটে মাথা ফাটিয়ে বোমাবাজি করে আপনি তো সাংসদ হয়েছেন, তাহলে এবার নিজেকে একটু সম্মান করুন, নিজেকে সম্মান করুন, সাংসদের কাজটা ইয়ে করুন, পার্লামেন্টে দাঁড়িয়ে বলুন। রক্ত ছাড়া এই রাজ্যের নির্বাচন কখনো সম্পূর্ণ হতে পারে না। যেমন সিদ্ধিদাতার পুজো না হলে কোনো পুজো সম্পূর্ণ হয় না, না সেরম এই রাজ্যে রক্ত না দেখলে এই রাজ্যের নির্বাচন সম্পূর্ণ হয় না। সে শিশুর রক্তে হোক, মায়ের রক্তে হোক, ভাইয়ের রক্তে হোক, সরকারের কিচ্ছু যায় আসে না। সরকার রক্ত চায়। এই রক্তলোলুপ সরকার ভোটে বোমা মারতে পারেনি বলে বিজয় উল্লাসে বোমা মেরে শিশু খুন করলো, শিশুর খুন করলো। এই নির্বাচনে যদি এরা না জিতত, তাহলে একটি শিশুর মৃত্যু হাত থেকে পশ্চিমবঙ্গ রক্ষা পেত। এটা মাথায় রাখতে হবে। আর এরা যদি সরকারে আসে, কত শত শিশুকে আবার এরা খুন করবে, সেটা আপনারা ভাবতে থাকুন।
আমি এই খাতুন আহমেদের রাজনীতি আজকে করতে রাজি নয়। একটি শিশুর ধর্ম দেখবো না, শিশুর ধর্ম আমরা দেখবো না, ধর্ম দেখে মারে হচ্ছে ওই জিহাদিরা, তাদের মতন আমরা করব না। আমাদের কাছে একটা শিশু, আমরা বলতাম এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে রেখে যাব। এই শিশু পশ্চিমবঙ্গকে যদি শিশুর বাসযোগ্য করতে হয় তাহলে মমতার বাস তুলতে হবে, এ বিষয়ে কোনো ভুল নেই। ওর মা বলেছে এই পুলিশে কোনো ভরসা নেই, এই মমতা পুলিশে কোনো ভরসা নেই। তার যে কোনো তৃণমূলের লোকেরা ঘরে খুন হয়ে যাবার পর তৃণমূলের বাড়ির পরিবারের লোকেরাও সবসময় বলেন এই পুলিশে তাদের কোনো ভরসা নেই। হ্যাঁ, কি খতিয়ে দেখার কি আছে? খতিয়ে আবার দেখার কি আছে? বোম মেরে একটা শিশুর প্রাণ গেছে আর বিজয় মিছিল থেকে হয়েছে, খতিয়ে দেখার কি আছে? ন্যাকা খতিয়ে দেখবে? কি খতিয়ে দেখবে? কি খতিয়ে দেখবে? ও এক ভাগ্যি ভালো বলেনি যে বাচ্চাটা প্রেগনেন্ট ছিল কিনা দেখে আসি, বলেনি তো, আগে বলতো তো। আজ অব্দি একটা অনুব্রতর পদক্ষেপ নিতে পারিনি, অনুব্রতর বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারিনি। হ্যাঁ, একটা টেলিফোনে একটা পুলিশের মাকে, তাও সদ্য প্রয়াতা মাকে গালি দিচ্ছে, তার স্ত্রীকে গালি দিচ্ছে। যে পুলিশ নিজের মায়ের চোখের জল মোছাতে পারিনি, মৃত মায়ের, যে জীবিত স্ত্রীর চোখের জল মোছাতে পারিনি, সে আপনি শিশুর মায়ের চোখের জল মোছাবে মনে করেন? জানানো যায় না। পশ্চিমবাংলায় নির্বাচন মানে প্রাণহানি বলি যাবেই, সেই ট্রেডিশন ঠিক রেখেছে এই সরকার, তার পার্টির লোকেরা। এই ধরনের উন্মাদ দুষ্টতাকারীরা যদি রাজনীতিকে কবজা করে না, এরকমই হয়, সব নির্বাচনেই হয়। নির্বাচনের নমিনেশন থেকে আরম্ভ করে ফল প্রকাশ পর্যন্ত, তারপরে ফল বেরিয়ে গেলেও আমরা 21 সালে দেখেছি। আর পোস্ট পোল ভায়োলেন্স কীরকম হয়েছে, হাজারের লোক বাড়ি ছাড়া হয়েছে। আর এই সরকার যতদিন থাকবে, পার্টি যতদিন থাকবে, এরকমই হয়। এর আগের যত ঘটনা ঘটেছে খতিয়ে দেখেছেন? উনি গিয়ে নিজে দোষীদের ধরেন, বাকটুইতে আমরা দেখি, উনি চোখে দেখে বলে দিলেন কে কে দোষী, তো উনি যাবেন দিয়ে উনি তদন্ত করবেন? এটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ নয়, যতক্ষণে দোষীকে ধরা উচিত ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিল 2011 সাল থেকে ঘাটার মাস্টার প্ল্যান হবে। দেব বলছে যে একেবারেই যবে তিনি যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত তিনি প্রচারে এই ললিপপটা দেখিয়ে বারবার ঘাটাল ওনারা ভোট নেন। উনি বলেছিলেন যে 24-এ না হলে রাজনীতি ছেড়ে দেবেন, অভিষেকবাবু ছাড়েননি। দেব বলেছিল ভোটে দাঁড়াবে না, তিনি দাঁড়াচ্ছেন, জিতছেন। আবার লোককে বোকা বানাবেন আর লোক ভাসতে থাকবে।